দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মৌলভীবাজারে কত হাজার হেক্টর জমির ধান পানির নিচে, আর ক্ষতিগ্রস্ত কৃষকরা কি সহায়তা পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ ধন্যবাদ আসিফ। আমি এখন দাঁড়িয়ে আছি এই খাওয়াদিঘি হাওরে। আসলে এই হাওর সহ আকালুকি, হাইল হাওর সহ অন্যান্য হাওরগুলোতে আসলে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ডলে কিন্তু তলিয়ে গেছে হাওরের পুরো অংশ। কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু গতকালকে বৃষ্টিটা কিন্তু কিছু কম থাকলেও আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা প্রত্যন্ত হাওর অঞ্চল থেকে কিন্তু ধান, আধা কাঁচা পাকা ধান কিন্তু তারা তুলতে কিন্তু এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট করছেন। আমি এখানে জানিয়ে রাখি, কৃষকদের অভিযোগ, তারা সময় মতো আসলে শ্রমিক সংকট এবং নৌকা না পাওয়ার কারণে অনেক কৃষক কিন্তু হাওরের মোড় থেকে কিন্তু ধান তুলতে হিমশিম খাচ্ছেন। কৃষকরা আরো অভিযোগ করেছেন, যদি এক সপ্তাহ আগে যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে যদি এই ধান কাটার মেশিন যদি তাদেরকে দেওয়া হতো, তাহলে তারা হাওরের কিন্তু প্রত্যন্ত অঞ্চলের ধান কিন্তু তুলে নিয়ে আসতে পারতেন। আমি আরেকটু জানিয়ে রাখি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে সকাল আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারে 1430 হেক্টর জমিতে তলিয়ে গেছে, কিন্তু বাস্তবে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ হাওরের ধান কিন্তু তলিয়ে গেছে এই পানির নিচে। কৃষকদের কান্না, কৃষকদের দাবি যে তারা যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ফসলি জমি যারা হারিয়ে নিঃস্ব, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সুদৃষ্টি চেয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে বুরুদান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে।